আমরা নেতা বানাইতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনারা যদি একটা কাজ করতে পারতেন তাহলে আপনাদের জন্য কোনো জুলুমের শিকার হইতে হইতো না, লাঞ্ছনার শিকার হতে হতো না, অন্যায়ের শিকার হতে হতো না, স্টিম রুলার চালুর শিকার হতে হতো না। আপনারা মসজিদের ইমাম সাহেবকে যেই যেই গুণ দেখে আপনারা মসজিদের ইমাম নিয়োগ দেন, আপনারা সেই গুণ দেখে দেখে যদি আপনারা একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণ করতেন তাহলে আপনাদেরকে আজকে এই জুলুমের শিকার হতে হতো না, ঠিক কিনা? একটা ইমামকে আপনারা কি কি গুণ দেখে আপনারা ইমাম হিসেবে নিয়োগ দেন? একটা ইমাম সাহেব যখন আপনাদের এখানে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য আসবে, আপনারা যদি জানেন সে ঘুষখোর, ঘুষ খায়, আপনারা কি তাকে ইমাম হিসেবে নিয়োগ দিবেন? একজনের কাছ থেকে 10,000, 20,000, 1 লক্ষ, 2 কোটি টাকা যদি সে ঋণ নিয়ে নেয়, ওই ঋণদাতা তার পিছনে ঘুরতে 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 পেরেশান হয়ে যায়, তাহলে কি আপনি এই ব্যক্তিকে ইমাম সাহেব হিসেবে নিয়োগ দিবেন? কখনোই দিবেন না। একজন ব্যক্তির ব্যাপারে আপনি যদি জানেন এই ব্যক্তিটার চরিত্র খুবই খারাপ, একটা সময় সে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করত, মা বোনদেরকে উত্ত্যক্ত করে ফেলতো, এই ব্যক্তিটাকে কি আপনারা ইমাম সাহেব হিসেবে নিয়োগ দিবেন? কখনোই দিবেন না, প্রশ্নই আসে না। একজন ব্যক্তির ইমাম সাহেবের যদি দাড়ি যদি না থাকে তাকে ইমাম সাহেব বানাবেন? বানাবেন না। যদি মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে ইমাম সাহেব বানাবেন? এখন এক কথা বলেছে, কিছুদিন পর আরেক কথা বলছে, এরকম মানুষ যদি সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় তাকে কি আপনারা ইমাম সাহেব বানাবেন? হ্যাঁ? তাহলে এই সামান্য, যদিও আপনাদের কাছে আমি বলছি সামান্য, ইমাম সাহেব আসলে সামান্যতম জিনিস না, কিন্তু পরিবেশ এটাকে মানিয়ে নিছে। ইমাম সাহেব একজন সাধারণ ব্যক্তি, কিন্তু মহান রবের কাছে ইমাম সাহেব সাধারণ ব্যক্তি না। যদি একজন ব্যক্তি ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, জিনাকারী হয়, ব্যভিচারী হয়, সেই ব্যক্তিকে আপনারা যদি ইমাম সাহেব হিসেবে নিয়োগ না দেন তাহলে একজন ব্যক্তিকে আপনারা এতগুলো মানুষের 23 কোটি 25 কোটি মানুষের দায়িত্ব একজন লম্পট, দুশ্চরিত্র, জিনাখোর, ব্যভিচারীখোর, এদের হাতে আপনি কিভাবে আপনার দায়িত্ব আপনি দিয়ে দেন? কিভাবে দেন আপনারা? এই জন্য বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানের দিন ন্যায় বিচারের পাল্লা চালু করবেন, সঠিকভাবে তাদের আমল পরিমাপ করবেন, সঠিকভাবে ওজন করবেন। দুনিয়ার মধ্যে কার আমল খারাপ, কার আমল ভালো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ভালো কাজের পরিসীমা বৃদ্ধি করতে পারবে, দুনিয়ার মধ্যে যার ভালো কাজের পাল্লাটা ভারী হবে, সে হলো সফল কাম, সে সফল হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ওয়ামান খাফফাত মাওয়াজিনু, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির আমলনামা খারাপ হবে, নেকির পাল্লা একটু হালকা হয়ে যাবে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, সেই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সামান্যতম পরিমাণ, এক জাররা পরিমাণ, এক জাররা কতটুকু পরিমাণে হয়?
একটা বালির কণাকে আপনি যদি হাতে নেন, এই বালুর কণাকে আপনি যদি 70টা ভাগ করেন, এর একটা ভাগকে বলা হবে জাররা পরিমাণ। এই জাররা পরিমাণ আপনি যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেন, অপরের মাল আত্মসাৎ করে নিয়ে যান, দেশের মাল বাহিরের দেশে আপনি নিয়ে যান, আত্মসাৎ করে ফেলেন, আপনি আপনার অধীনস্থ ব্যক্তিদের সম্পদ সয় সম্পত্তি যদি আপনি চুরি করে খেয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ খারাপ কাজ করলেও তোমার হিসাব রব ওই দিন প্রকাশ করে দিবেন, যাররা পরিমাণ ভালো কাজ করলেও রব ওই দিন তোমাকে দেখিয়ে দিবেন। এই জন্য সূরাতুল হাক্কার মধ্যে এসেছে ফাইযা নুফিখা ফিস-সূরি, যেই দিন এই আসমান জমিন পাহাড় পর্বত অর্থাৎ সিংহায় ফু দেওয়া হবে, ওই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে আসছে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই দিন কোনো আত্মীয় স্বজন কারো পরিচিত থাকবে না, কোনো মা কোনো বাবা কোনো সন্তানকে চিনবে না, কোনো বাবা কোনো বাবাকে, কোনো আত্মীয়কে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই দিন কেউ কারো ব্যাপারে খোঁজ খবর নেবে না যে কি আছো দুনিয়াতে, তুমি আমার সন্তান ছিলা, তুমি আমার বাবা ছিলা, এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়া হবে না। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন।